চলতি মে মাসের শেষে পবিত্র ঈদ উল আজহা। প্রতি বছরই ঈদ উদযাপনে ঢাকা ছাড়েন রাজধানীবাসীর বড় একটি অংশ। সড়ক ও রেলের তুলনায় ভিড় কিছুটা কম হওয়ায় স্বস্তিদায়ক নৌযাত্রা। রোববার সকালে নৌ নিরাপত্তা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করে নৌ পরিবহন মন্ত্রণালয়। বিশেষ অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী বলেন, ঈদে মনিটরিংয়ে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ঈদকে সামনে রেখে মানুষ পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং কার্গো যে জাহাজগুলো যে চলে, বর্ষা মৌসুমে যেন আপনারা সর্বোচ্চ সতর্ক থাকেন। কারো কোথাও যেন মনিটরিংয়ে কোনো গাফিলতি না থাকে, সে বিষয়টি আবারও ইনশিওর করতে বলবো এবং আমরা প্রত্যেককে বলবো আমরা প্রত্যেকটি জিনিস পর্যবেক্ষণ করব। আর যাত্রীবাহী জাহাজগুলোকে কাগজপত্র ঠিক রেখে চলাচলের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। ঝুঁকিপূর্ণ ট্রলার ও স্পিডবোট চলাচল নিয়েও উদ্বেগ জানান নৌ প্রতিমন্ত্রী। প্রত্যেকে যার যার কাগজপত্র ঠিক রেখে জাহাজ চালাবে, কারণ এখন এমনি বর্ষার সিজন, নদীগুলো উত্তাল থাকে। এই জায়গাটিতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আপনাদের জাহাজগুলোতে যাবেন, আমরাও চেষ্টা করব যাওয়ার জন্য। আর নৌ পরিবহন ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরেন নৌ পরিবহন মন্ত্রী। নৌ এবং নৌযান ব্যবস্থাপনার জন্য যত দপ্তর সংস্থা থাকা দরকার সবই আমাদের আছে। কোথাও যেন সমন্বয়ের অভাব, দাবি, অসন্তোষ। আমার জানা মতে আমি 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কোনো মন্ত্রণালয় এত সংস্থা নাই শুধু একটা যাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য। ঈদ সামনে রেখে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এত সংস্থা তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সফল